তো তোমরা অনেকেই জানো যে ওবিসি রিলেটেড মামলার জন্যে ডিস্ট্রিক্ট কোর্ট এবং হাইকোর্ট এবং আরও যে রিলেটেড পরীক্ষাগুলো আমাদের রাজ্যে সেগুলো কিন্তু বন্ধ আছে বা বন্ধ ছিল। পুলিশের রিক্রুটমেন্ট চালু হয়েছে, ডব্লিউবিসিএসের ফর্ম ফিল আপ চলছে। তো যাই হোক, তার মধ্যে হাইকোর্টের তরফ থেকে একখানে কিন্তু নোটিফিকেশান জারি করা হয়েছিল ডিস্ট্রিক্ট কোর্টে, সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টে। সেখানে নির্দেশ দেওয়া হয়েছিল যে চিফ জাস্টিসের ডাইরেকশান অনুযায়ী, ইন অ্যাকর্ডেন্স উইথ দ্য ডাইরেকশান অফ দ্য অনারেবল চিফ জাস্টিস, যে ওবিসি বাদ দিয়ে বাদবাকি যে পদগুলো আছে সেই পদগুলোতে কিন্তু নিয়োগ চালু করতে হবে। তো সেই মোতাবেক কিন্তু বীরভূম ডিস্ট্রিক্ট কোর্টে একখানে রেজলিউশন হয়েছে। তো তোমরা জানো যে এই বীরভূম কোর্টে 2022-এর নোটিফিকেশানে এলডিসি, স্টেনোগ্রাফার এই দুটি পদের নিয়োগ নিয়োগ অলরেডি হয়ে গেছে পরীক্ষা হয়ে, কিন্তু গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার পদের কিন্তু নিয়োগ বন্ধ ছিল। তো চলো আজকের এই ভিডিওতে আমি বলবো যে নতুন করে কী সিদ্ধান্ত হলো, পাশাপাশি আর কোন কোন জেলায় হাইকোর্টের ডিরেকশানে নতুন করে আবার নিয়োগ চালু হবে। বিস্তারিত তোমরা আজকের এই ভিডিওতে তথ্য পাবে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। দেখো, একখানে রেজলিউশন হয়েছে, বলছে দ্য কমিটি টুক নোট অফ দ্য কমিউনিকেশন রিসিভড ভাইড লেটার নাম্বার দিয়েছে 2618G 24 অক্টোবর। এটা হাইকোর্টের তরফে সমস্ত ডিস্ট্রিক্ট কোর্টে সার্কুলেশন হয়েছিল, তোমরা অনেকেই এটা জানো। তো সেখানে কিন্তু বলে দেওয়া ছিল যে ওবিসি এ আর ওবিসি বি এই দুটি পদের ভ্যাকান্সি বাদ রেখে অন্যান্য ক্যাটাগরিতে, আদার ক্যাটাগরিতে কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস অ্যাট দ্য আর্লিয়েস্ট, যত তাড়াতাড়ি সম্ভব চালু করতে বলা হয়েছিল। এটা অ্যাকর্ডিং টু দ্য ডাইরেকশান অফ দ্য অনারেবল দ্য চিফ জাস্টিসের ডাইরেকশান অনুযায়ী। এবং সেই জন্যেই কিন্তু আফটার দিস কমিউনিকেশান ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি তাদের মিটিংয়ে তারা রেজলিউশন নিল এবং সেখানে দেখো বললো যে ইট ওয়াজ ফার্দার রিজলভড, একদম যদি আমরা যদি রেজলিউশনে চলে আসি লাস্ট পয়েন্টে, it was further resolved that appropriate action shall be taken to notify the decision to all concerned for necessary compliance। অর্থাৎ হাইকোর্টের অর্ডারের কমপ্লায়েন্স বা মান্যতা দেবার জন্যে যাদের যাদের প্রয়োজন তাদেরকে কিন্তু নোটিফাই করা হবে অ্যাট দ্য আর্লিয়েস্ট, যাতে করে নতুন করে আবার যে পুরনো যে নিয়োগটা এর মধ্যে কিন্তু পড়ে গেল, অর্থাৎ গ্রুপ ডি এবং প্রসেস সার্ভার যেটা নাকি বন্ধ ছিল সেইটা কিন্তু আবারও চালু হবে। পাশাপাশি এই যে 3 বছর হয়ে গেল, 3 বছরে যে ভ্যাকান্সি ক্রিয়েট হয়েছে সেটার জন্যও কিন্তু ভ্যাকান্সি ফিল আপের একটা ব্যাপার চলেই আসছে। তার কারণ বলাই হচ্ছে যে ওবিসি বাদ দিয়ে বাদবাকি পোস্টগুলোর জন্যে কিন্তু এক্সপিডিশিয়াসলি এটা কিন্তু বলেই দেওয়া হয়েছে, এক্সপিডিশিয়াসলি অ্যাজ ডাইরেক্টেড, অর্থাৎ দ্রুততার সঙ্গে এই রিক্রুটমেন্ট প্রসেস চালু করতে বলা হয়েছে। সুতরাং এটা একটা আশার আলো। পাশাপাশি তোমাদের আরও একটা তথ্য দিই, বারাসাত ডিস্ট্রিক্ট কোর্টের, অর্থাৎ উত্তর 24 পরগনা, বারাসাতেও কিন্তু একখানা নোটিফিকেশান জারি করেছে ওখানকার কনভেনার ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটির, যেখানে বলা হয়েছে যে দিস ইজ টু ইনফর্ম অল কনসার্নড দ্যাট দ্য ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি জাজশিপ অফ নর্থ 24 পরগনাস হ্যাজ রিজলভড to re-initiate the recruitment process for the post of 19 stenographer। এটা কিন্তু তোমার ফেব্রুয়ারি মাসের নোটিফিকেশান ছিল 19 জন স্টেনোগ্রাফার নিয়োগের, সেটা কিন্তু বন্ধ ছিল, কেননা মার্চ মাসে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ থেকে একখানা অর্ডার দিয়েছিল যে আপাতত কেপ্ট অ্যাট অ্যাবেন্স রাখতে হবে, কিন্তু সেটা পুনরায় কিন্তু আবার চিফ জাস্টিস সেটাকে বলল যে ওবিসি বাদ দিয়ে, যেহেতু ওবিসির ফাইনাল সিদ্ধান্ত হয়নি, ওবিসি বাদ দিয়ে পদগুলোর রিক্রুটমেন্ট প্রসেস কিন্তু শীঘ্র
চালু করতে হবে, এক্সপিডিশিয়াসলি চালু করতে হবে। সেই জন্যেই কিন্তু এই রেজলিউশন। এবং দেখো, যারা যারা চাকরি প্রার্থী তাদেরকে কিন্তু পরিষ্কার বলে দেওয়া হলো যে অ্যাডভাইস টু রেগুলারলি ভিজিট দ্য ওয়েবসাইট ফর ফার্দার আপডেট। অর্থাৎ এখানেও কিন্তু তোমার স্টেনোগ্রাফার পদের যে পুরনো নোটিফিকেশান, সেখানে কিন্তু আবারও অ্যাডমিট কার্ড ইস্যু করা হবে। তোমরা কিন্তু প্র্যাকটিস রাখো। আর আরও একটা খবর সূত্র মারফত যেটা জানা যাচ্ছে, গ্রুপ ডি পদ এবং অন্যান্য পদে কিন্তু নিয়োগ এই বারাসাত বা নর্থ চব্বিশ পরগনার যে জাজশিপ সেখানে কিন্তু চালু হবে। এবং আরও একটি যেটা জানা যাচ্ছে, সেটা কিন্তু অন্যান্য ডিস্ট্রিক্ট কোর্ট, সেখানে কিন্তু নদিয়া থাকতে পারে। বিভিন্ন জেলা আদালতে কিন্তু আবারও নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালু হচ্ছে। তো সুতরাং তোমরা কিন্তু আমাদের যে দীর্ঘদিন যে একটা মানে কি বলবো, একটা থমকে গিয়েছিল সবাই, আবারও তোমরা পড়াশুনো চালু করো। এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি আমাদের যে WBSSCর যেটার জন্য তোমরা ফর্ম ফিল আপ করেছো, যারা যারা তোমরা আমাদের অনলাইন ব্যাচে ভর্তি হতে চাও, আমাদের অনলাইন ব্যাচে কীভাবে ভর্তি হবে তোমরা ডিসক্রিপশান বক্সটা দেখে নাও। আর আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু তোমরা জয়েন হয়ে যাও, সেখানে কিন্তু বিস্তারিত বলে দেবো যে আমাদের অনলাইন ব্যাচে তোমরা কি করে ভর্তি হবে। সেটা কিন্তু আপাতত WBSSC গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য কিন্তু ব্যাচ চলছে। তো চলো, আজকে এতটুকু। তোমাদের কোনো রকম কিছু কোয়ারিজ থাকলে অবশ্যই সেটা তোমরা জানাতে পারো। চলো, টাটা।